তোমার সব জিনিসপত্র আছে, আর যেগুলো নিচ্ছি সেগুলো তুমি ফেলে দিয়ে যাবো। একটা ভালো ব্যাগে অন্তত জোগাড় করতে পারো। ওটা ট্রাই করি নাই। গ্যালারিতে আমাদের সমস্ত পিকচার, দিয়ে দেবেন। আমাদের চ্যাট স্টোরি ডান। হোয়াট অ্যাবাউট রিলেশনশিপ? এখন চেঞ্জ করছি। বেটা হ্যাপি? চল। এই দাঁড়াও, তুমি যে তোমার ওয়ালে আমার আর তোমার পিকচার আপলোড করে রেখে দিয়েছো, সেগুলো কে ডিলিট করবে? সেগুলো ডিলিট করো। এখন আমি কি বসে বসে 6 মাসের হিস্ট্রি ঘাটাঘাটি করবো? সে কোথায় আমাদের ছবি আছে, কোথায় আমরা চেক ইন দিয়েছি, এগুলো সব খুঁজে খুঁজে বের করে আমি এখন ডেট করবো? হ্যাঁ, ডিলিট করবা, ডিলিট করো। কিন্তু কেন? ওটা আমার পার্সোনাল স্টাফ। কি বললাম পার্সোনাল স্টাফ? তোমার কোনো পার্সোনাল বলতে কিছু নেই এখানে। হ্যাঁ, যেখানে আমি রিলেটেড তুই চুপ থাক, যেখানে আমি রিলেটেড সেখানে সেটা হবে না, তুমি ডিলিট করো। আমি তো রিলেশনশিপ স্টার্ট না, এই রিলেশনশিপ থেকে সিঙ্গেল দিচ্ছি, তাই না? ইটস ডান। এখন আমি 6 মাসের হিস্ট্রি তো বসে বসে ঘাটাঘাটি করে ডেট করতে পারবো না। না, তোমার করতে হবে ডিলিট। আরে ভাই, কারো না কোনো কিছু ডিলিট করতে হবে না। এতদিন পর্যন্ত একটা সুন্দর সম্পর্ক মেনটেন করছিস, তার নাই শেষ করতেছে। কিন্তু এরকম কুকুর বিড়ালের মতো না করে এটলিস্ট ফ্রেন্ডশিপটা তো মেনটেন করা যায়। হ্যাঁ, ফ্রেন্ডশিপটা মেনটেন করতে যাচ্ছি, তাই না? এই জন্য সে যা বলছে আমি তাই শুনছি, যেভাবে চাইছি সেভাবে ব্রেকআপ করছিস। ডান, মিউচুয়াল ব্রেকআপ, অ্যাটলিস্ট ফ্রেন্ড না। আর কি চাই তোর? আর কি লাগবে বলতো? আর কি চাই? সবকিছু এখন আমার দোষ। রিলেশন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা করেছি সব আমি করেছি, আর সে কিচ্ছু করে নাই। তার কোনো দোষ নাই, অথচ তার সাথে রিলেশন করে আমার লাইফটা আমি হেল্প করে ফেলছি। আমি আগেই ভালো ছিলাম, যখন ফ্রেন্ড ছিলাম ওর সাথে তখনই আমি ভালো ছিলাম। লাইফটা নষ্ট হয়েছে আমার সাথে মিশে। ফ্রেন্ডশিপ তো নষ্ট হয় না। ফ্রেন্ড I look like আলু। এই কি রে, কি অবস্থা? তোকে আমি দেখো সেখানে চলে আসলাম। মাত্র ব্রেকআপ হয়েছে ছেলেটা, ওকে? এইটা পোস্ট করে দিলাম। আচ্ছা, আমি টেক করিস। একটু একটু। কেউ কে দেখলে বলবে যে ওর ব্রেকআপ হয়েছে, মনে করছে এখানে পার্টি করতে আসছে। ওকে, লেট মি পোস্ট ইট। কিন্তু দাঁত কেলায় হাসছে। ও দাঁত কেলা হাসছে, তোর সমস্যা কি? তোর চলে তুই দাঁত কেলা হাস। হাস। আমি পারি না ফেক হইতে। তোর ফোন আপ ছিল কেন? আরে চার্জ নেই। সরি দোস্ত, রেস্টুরেন্ট থেকে ভাই বোন আসতে পারতে। আরে বলিস না, অবস্থা যা হয়েছে। ও যখন হচ্ছে মানে আসলাম না তোর সাথে কথা বলে, জিজ্ঞেস করছি তুই কি বলছিস। আমি বলছি তোরা খুব মাইন্ড করছে ওরা, আমরা ওখানে বসে নেই, এটা চল। তো রিয়াক্ট করে মনে কর চলে গেছে। তো আমি ওরে আটকে রাখতে গেছি। এই দেখ দোস্ত, আমার কিন্তু প্রবলেমটা রাইসাকে ড্রপ করা না। ফাইন, রাইসাকে তুই সময় দিচ্ছিস, ফ্রেন্ড না আমার, স্বাভাবিক। আমিও তো ফ্রেন্ড, আমাকে বাইরে বলতে পারি, বাইরে নিয়ে চলে গেলি। ওকে, 1.5 ঘন্টা আমি দাঁড়াইছিলাম কেন দোস্ত? দোস্ত আমি এক্সট্রিমলি ওকে, যাই করিস একটু বুঝে শোনো। এই গাড়ির চাবিটা বলে যাচ্ছিস কোথাও? 5টা মিনিট দাঁড়া, আমি বেরোচ্ছি একসাথে। জব দিই। খালামুনি এসে তো, খালামুনি বাসায় যাওয়া লাগবে। ও দেরি হয়ে যাবে, তোর তো রেডি হতে সময় লাগবে, 5 মিনিট হবে না। চাবিটা বলছ না? ধর। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি যা বলো তোমাকে তাই শুনবো। এই তোর খেলার বাসা। শোন না, আসলে কি হয়েছে, আমি কিন্তু খালামুনি বাসায় যাচ্ছিলাম, তখন আমাকে হঠাৎ করে ফোন দিছে। ফোন দিয়ে বলছে কি করো, চলো বের হই। এর জন্য বের হয়েছি, আড্ডা দিতেছি। আমরা মাত্র আসছি, তাই না? মাত্র আসছি। গ্রেট, তাহলে আড্ডা দে। ঠিক আছে, আমি অবশ্য আড্ডা দিই। তুই ইউনিভার্সিটি যাবি না? না, আজকে ওয়ান ক্যাপাচিনো প্লিজ। যাবো না, শুরু কর। বলো। আমি এক্স্যাক্টলি, কি বলবা? আরে আমরা অনেক ধরে আড্ডা দিতে চলছি, আমাদের আড্ডাদের টপিক শেষ হয়ে গেছে। কি বলবা? প্ল্যান কি? কই কই যাবা? তুমি আমাকে ফোন দিয়ে এখানে আসতে বলেছো এবং বলেছো আজকে সারাদিনের প্ল্যান তোমার, তুমি যাবা না যাবা সেটা তুমি জানো, সেটা তোমার ডিসিশন। কই যাবি? বাসা। কি? বাসায়? হ্যাঁ প্লিজ, বিলটা দিবেন। আমি দিচ্ছি তো বিলটা রাখ। হ্যাঁ, কার্ড আমি দিতাম ভাই, ওটা থেকে। তুমি তো তুমি সবসময় দাওই, আজকে তুই দে। আচ্ছা, একটা মিনিট। তাহলে তুই কি আর তুমি কি? তুই আর আমি? তুমি মানে ও তুই থেকে তুমি, আর আমি তুমি থেকে তুই। গ্রেট, তাহলে তুই আর তুই ভিতরে পার্থক্যটা কি? আরে তুই আমার ফ্রেন্ড না, তাহলে তুই তো তুই। আর আমি? ফ্রেন্ডের থেকে একটু বেশি কিছু। কি কি স্যার? কি কি টাকা শুনুন। মানে আমি কখনো ভাবিও যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর কারণ যদি আমার নতুন করে তাকে পছন্দ করা শুরু করবো, এটা আসলে একদিন আনএক্সপেক্টেড। তা আবার তোকে। আর আমার লাইফের ফার্স্ট লাভ অ্যান্ড লাস্ট লাভ যে আমার বেস্ট ফ্রেন্ড হবে,
এটা আমি কখনো ভাবিনি। তোকে এদিকে হ্যাঁ কিসে যা হাত দেওয়ার তা হাত দিছিস। তোর বলছিলাম ফার্থ আমার কোন জিনিস ধরবি না। কি ধরছি তোর? 60 টাকার এটা তো মনে হয় তোর প্যান্ট টাকা। তুই কি এই কথা বলতে আসছিস? আমার তো টাইম নেই, বাসায় গেলে শার্ট পেয়ে যাবে। Change it right now. I said right now. I said right now. Public. I said right. Behave yourself. I know how to behave myself. Right. Fucking now means right. Fucking now. You want it right now? Right now. Right now? Then তোর প্যান্ট খোল, প্যান্ট খোল, প্যান্ট খুলে দে, খুলে দে, আমি শার্ট খুলে দিচ্ছি। খোল, খোল, প্যান্ট খোল। ওকে, খোল। তুমি একটা পাবলিক প্লেস, এখানে রাইট আসছে। চল, চল। দোস্ত ফ্রেন্ডশিপটা কিন্তু নষ্ট হচ্ছে। কি করতেছি আমরা? আমি মন থেকে চাই তুই রিলেশনশিপে যা। তুই রিলেশনশিপে যাবি, আমি ঘুরবো ফিরবো, ফ্রেন্ডের গার্লফ্রেন্ড সেলিব্রেট করবো। ম্যান তুই এমন একজনের সাথে রিলেশনশিপে গেলি, মানে যার সাথে আমার কিছুদিন আগে ব্রেকআপ হলো, তার সাথে তুই রিলেশনশিপে। তুই সবসময় তোর কথাই বলছিস, শুধু নিজের কথা বলছিস। আমি রাইসারের ছাড়া কিছু চিন্তাই করতে পারি না, তুই জানোস। ও যদি আমার একটা ফোন না ধরে, আমার মনে হয় কি আমার বাসন থেকে দাঁড়ায়। ওর সাথে একদিন দেখা হলে আমার না অস্থির লাগে, ওটা মরে যায়। আমি সবকিছু কন্ট্রোল করতে পারি, ইমোশন কন্ট্রোল করতে পারি না। কেউ পারে না ইমোশন কন্ট্রোল করতে। তুই পারছোস? পৃথিবীর কেউ পারছে ইমোশন কন্ট্রোল করতে? আমি পারতেছি না। আমি জানতেছি এটা ঠিক না, তারপর আমি পারতেছি না। রাইসা আমার ভালো, আমি জানি না আমি কি করতেছি, আমি জানি না আমি কি করবো, আমি জানি না এটা আমি কেমনে ডিল করবো। আমি আমার তোরেও চাই, আমার রাইসা চাই, আমার সব চাই। তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপের পর আমি কখনো ভাবিনি যে অন্য কোনো রিলেশনে আর যাব, কিন্তু কি থেকে কি হয়ে গেল, আমি কিভাবে ওর প্রতি ফল করলাম আমি নিজেও সেটা বুঝতে পারি। হ্যাঁ, বিষয়টা যদিও অনেক তাড়াতাড়ি হয়েছে, তোমাকে আগেই জানানো উচিত ছিল, সামহাও তোমাকে আমি জানাতে পারিনি। আমি সরি। রাইসের প্রশ্ন উত্তর দিও প্লিজ। আমাকে তো ভালোবাসছে, রিজনটা কি হবে? ব্রেকআপ। কারণ সেটা যতটুকু না ভালোবাসা ছিল তার চেয়ে বেশি ছিল আবেগ, যার কারণে ব্রেকআপ হয়েছে। এটাও ঠিকবে না। আমি তোমার কাম করলাম, নাও তোমাকে বুঝবে, তুমি ওকে বুঝিয়ে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারবে। দিয়েছি কি হবে? ব্রেক। একটা রিলেশনশিপে থাকে বিশ্বাসের উপর, আর আমি আবেগকে অনেক বিশ্বাস করি। আসো। আর কি অবস্থা ওটার, মানে কিভাবে ঘুমাই এগুলোর মধ্যে? হ্যাঁ, কি করো? তুমি ফ্রেশ হও না এখনো? চল চল, খাবার রেডি, ঠান্ডা যাচ্ছে। এটা এখানে কেন? আমি জানি না, আমি সত্যিই জানি। আমি তোমাকে এত বিশ্বাস করছিলাম, তুমি আমাকে ধরবে না। ওকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। আসলে কাউকে বিশ্বাস করা উচিত না। রাইসা, আমি এরকম কিছু করি নাই। তুই আমাকে ফোন দিছিস কেন? মজা নেওয়ার জন্য ফোন দিছিস? আমি তোরা আমার বিষয়ে কথা বলার জন্য ফোন দিই না, আমি তোদের বিষয়ে কথা বলার জন্য ফোন দিচ্ছি। শোন, তুই তোর ওই বেস্ট ফ্রেন্ডের জন্য আমার কাছে কোনো সাফে যাবি না প্লিজ। তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি। লাইসা রেখে দিছে। রাইসা মুখের উপর ফোন করে দিছে না? আমার সাথে কেন এমন হয়? আমার সাথে কেন এমন হবে যেখানে আমি কিচ্ছু করি নাই? ভালোবাসার সমুদ্রে পানি থাকে না, থাকে বিশ্বাস। বিশ্বাসে ডুবে যেতে না পারলে ভালোবাসা কখনোই পরিপূর্ণ হয় না। ভালো আমিও বেসেছিলাম, আর আমাদের ভালোবাসায় এই বিশ্বাসটাই ছিল না রাইসা। বিশ্বাস থাকলে হয়তো আমাদের গল্পটাও অন্যরকম হতে পারত। ওই দিন আবরারের বেডে যা দেখেছিলে তা আসলে আমি রেখেছিলাম শুধুমাত্র এটা দেখার জন্য যে তোমার ভেতরের সেই অবিশ্বাসী সত্তাটা এখনো বেঁচে আছে কিনা। কিন্তু আফসোস, তুমি এখনো ঠিক আগের মতোই রয়ে গেলে। আমি চলে যাচ্ছি, কারণ বন্ধুত্বের মাঝখানে ভালোবাসা দেয়াল হয়ে দাঁড়াক সেটা আমি কখনোই চাই না।